হ্যালো এভরিওয়ান, আমি তিয়াশা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো 15ই আগস্ট, জন্মাষ্টমীর আগের দিন। এখন থেকেই মোটামুটি জন্মাষ্টমীর প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো চলো এখন যাব কয়েকটা জিনিস কিনতে, আরও কিছু কিছু অর্ডার দিতে বাকি আছে, আর যেগুলো অর্ডার দেওয়া হয়ে গেছে সেই সব জিনিসগুলো নিয়ে আসতে যাব। তো চলো একসাথেই যাওয়া যাক। হ্যাঁ, আর একটু দিয়ে দাও রজনীগন্ধা, আর দুটো গোলাপ দিয়ে দিও। পাতা কেটে শুধু ফুলটা জাস্ট রাখো। হ্যাঁ হ্যাঁ, সকালে আমি না আসতে পারলে বাবাকে পাঠাবো। ও মা, এ দেখো, এ দেখো, ধরো দেখি। হ্যাঁ, পুরোটা ই করো, লম্বা করে ধরো একটু, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, ফুলগুলোও নিলাম, শ্রেষ্ঠাদেরগুলোও নিয়ে নিলাম, আমাদেরগুলোও নিয়ে নিলাম সঙ্গে। হ্যাঁ, ওখানটায় ঠিকই হবে। দেখো তোমার পছন্দ হয়েছে গপু? এখন যাচ্ছি পুচুনিদার বাড়ি। কাকিমা অনেকদিন আগে থেকে আমাকে ওদের গপু রঙ্গরাগ করে দিতে বলেছিল, কিন্তু আমারই সময় হয়ে উঠছিল না যে গপু রঙ্গরাগ করে দেবো। তারপর ভুলেও গেছিলাম মাঝে। তো আজকে জন্মাষ্টমীর আগের দিন, তো ডেড লাইন করে দিতেই হবে। আমি এসেছি, দরজা খোলো। গপু দাদাকে নিয়ে এসো। এটা কালকে গপু দাদার পুজো হবে, দিয়ে দাও। গপু দাদা এখন সাজুগুজু করবে। ভালো করে ধর, এই হাত দিয়ে ধর। লাড্ডু লাড্ডু চুল গেছে, এরা করবো কখন? হাত পেতেছি। হ্যাঁ, হাত এই ধরেছিস তো? গপু দাদাকে ভালো করে ধর, আমি ছাড়লাম, ধরে থাক। শুভ জন্মাষ্টমী। আজকে হলো 16ই আগস্ট, আর এখন তো স্নান ধান করে আমি রেডি হয়ে গেছি। এখন প্রতিদিনের যে পুজোটা সেটা করব, কারণ ভগবানকে অভিষেক করা তো বিকেলবেলা। তাই এখন পুজো করে নিয়ে তারপর হচ্ছে ডেকোরেশনের যে কাজগুলো আছে সেগুলো করব, কারণ কালকে পুচুনির বাড়ির থেকে আসার পর প্রচুর লেট হয়ে গেছিলো, আর কিছু করতে পারিনি। এখন তাই সবটাই বাকি আছে। অনেক কাজ, দেখে মনে হচ্ছে অল্প, ছোট ছোট করে অনেক কাজই হয়ে যায়। তারপরে মা করবে ভোগ রান্না, সেই মাকে একটু হেল্প করব। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে রাখো ওখানে, আমি করছি। হ্যাঁ, রেখে দাও। ফার্স্ট টাইম বাড়ির তৈরি মাখন, কিন্তু খুব সুন্দর হয়েছে। তোটা পারফেক্ট হবে এক্সপেক্টই করা যায়নি, বলো? হয়ে গেছে, তাহলে তুলে রেখে দিব। পায়েস রান্না করার পর মা আমাকে তালের বড়ার ব্যাটারটা গুলিয়ে দিয়েছিল, তারপর আমি তালের বড়া ভাজা শুরু করেছিলাম। মা এখানে আমাকে সব ভাজাগুলো কেটে দিচ্ছিল, আর আমি আস্তে আস্তে সেগুলোকে ভেজে নিচ্ছিলাম। আসলে মায়ের মতন তো পাকা হাত নয়, তাই সবকিছু করতে একটু বেশি টাইম লাগছিল, বিশেষত রান্না বান্নার কাজগুলো। তারপর তো মেন রান্না বান্নার কাজগুলো মাই করে নিচ্ছিল, আর আমি ভগবানের অভিষেকের জন্য সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম। প্রথমে ভগবানের অভিষেকের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো হলো দুধ, দই, ঘি, মধু, আগরু, চিনি, পুষ্প স্নানের জন্য বিভিন্ন রকমের ফুল, তারপর ধুলি স্নানের জন্য যা দরকার সেগুলো সব একসাথে করে নিয়ে গুছিয়ে রাখছিলাম, কারণ সন্ধে হতে আর বেশিক্ষণ দেরি ছিল না।
এবার রান্না হবে আজকের ভোগের মেন আইটেম পোলাও। একটা পাত্রে গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে হলুদ আর ঘি মাখিয়ে কিছুক্ষণ ফ্যানের তলায় শুকোতে দিতে হবে। তারপর যতটা চাল নেওয়া হয়েছে তার ডবল জল নিয়ে সেখানে লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। চালটা ভালো করে ফ্যানের তলায় শুকিয়ে গেলে কড়াইয়ে ঘি গরম করে তাতে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর চালটা সেখানে অ্যাড করে দিতে হবে। কিছুক্ষণ ভালো করে নাড়ানোর পর একটা ফুটফুট করে আওয়াজ হবে, মানে বুঝতে হবে চালটা যখন প্রায় ভাজা হয়ে গেছে। তখন সেই ফুটিয়ে রাখা জলটা চালের মধ্যে অ্যাড করে দিতে হবে। মনে রাখতে হবে পরিমাণটা হলো যতটা চাল তার ডবল জল। এবার পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে নেড়ে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে। চালটা সিদ্ধ হয়ে গেলে ঢাকা তুলে পরিমাণ মতো চিনি আর কাজু কিশমিশ ছড়িয়ে দিতে হবে। তবে মনে রাখতে হবে একটা জিনিস, যে জলটা একবারই অ্যাড করতে হবে। বারে বারে জল কম হয়ে যাচ্ছে দেখে কম বেশি এরম করলে চালটা গলে যেতে পারে। ব্যাস, আমাদের ভোগের পোলাও রেডি। এবার পালা হলো পনিরের তরকারি রান্না করার। পনিরগুলোকে সাইজ মতন কেটে প্রথমে ভেজে নিতে হবে। মা আলাদা করে আলু সিদ্ধ করে রেখেছিল, সেই আলুগুলোকেও লবণ, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছে। তারপর একটা কড়াইয়ে সাদা তেল নিয়ে তার মধ্যে কাঁচা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছে। তারপর এর মধ্যে অ্যাড করেছে সেই ভেজে রাখা আলুগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করেছে। কড়াইয়ে না জায়গা ছোট হয়ে যাচ্ছিল দেখে মা সবকিছু তারপর কুকারে ট্রান্সফার করেছে। তারপর সেই আলুগুলোর মধ্যে পরিমাণ মতো চিনি, হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর গরম জল দিয়ে দিয়েছিল। আর জলটা সামান্য ফুটে গেলেই ওর মধ্যে পনিরগুলো অ্যাড করে দিয়েছিল। ব্যাস, আর কি, তারপর নেড়ে ছেড়ে পরিমাণ মতো লবণ অ্যাড করলেই হয়ে গেল পনিরের তরকারি রেডি। আর আমরা কিন্তু ভোগ রান্না করার সময় সবকটা আইটেমই সন্দক লবণ ইউজ করি। এখন আমি আরেকবার স্নান করে রেডি হয়ে গেছি। এবার সন্ধ্যা আরতি করে ভগবানের অভিষেক করব। परम प्रेम में राधिका कृष्णा परम उल्लास मधुर मिलन के क्षण रचे कण कण में महाराज की पावन बेला तीन लोक से न्यारी रास रचाए गोलोक में कान्हा कुंज बिहारी।
ज्यादा महकती है राधा इन सांसों के मधुबन में। आठों पहर राधा का सुमिरन है मोहन के मन में। राधा कृष्णा राधा प्राण है दोनों अलग न एक दूजे से। एक दूजे से जुड़े हैं दोनों राधे और गिरधारी। राधा के संग रास रचाए। এই যে মেয়েটা সুন্দর একটা গোপুর মালা নিয়ে এসেছে। মনে মনে এটা এসেছে এত তাড়াতাড়ি বিয়ে। না আমি এরকম করলাম। আরে ও খাচ্ছে, ওকে দেখা। সবাই খাচ্ছে। মমিটাকে জুম কর, মমিটাকে বেশি করে। ভাগা প্লেট এটো হাত এটো হাত খেতে দেয় দি, এদেরকে খেতে দেয় দি, এদের খেতে দেয় দি। এখন আমরা যাচ্ছি মন্দিরে ভগবানের অভিষেক দর্শন করতে। হ্যাঁ সবার যে মনে এটা বুঝতে পারি না। সুন্দর আমার ক্যামেরাম্যান এসেই কাজে লেগে পড়েছে, ডেডিকেটেড পারসন। ভগবানকে স্বাগত জানান সকলে হরিধ্বনি। এখন ঠিক রাত্রি 12টা। ভগবান এই মুহূর্তেই কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন। এই মুহূর্তেই ভগবান কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন। কৃষ্ণচন্দ্র ভগবান কি, রাধা রানী কি, বৃন্দাবন বিহারী লাল কি। এটা হোয়াটসঅ্যাপে কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব ভগবান সেজেছেন রাধা রানী সহ। মুখে দিয়ে দাও। ভগবান সেটা নিচ্ছি। রাত্রি 12টার পর মন্দির থেকে ভগবানের চরণামৃত পেয়ে আমরা উপোস ভেঙেছিলাম। বাড়ি ফিরে গোপুকে শয়ন দেওয়ার আগে গোপুকে না আমি মন ভরে দেখছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে। তখনও আমি গোপুর অনেকগুলো ছবি ভিডিও করেছি। ওকে দেখে না আমার মনই ভরছে না, এত মিষ্টি লাগছে। বলে না পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা গোপুই। এখন আমরা মন্দির থেকে এলাম, এখন বাজে মোটামুটি রাত্রি 1:30। এখন ভগবানকে শয়ন দিয়ে এবার আমরা প্রসাদ পাবো। আজকে তো আমরা কোনো অন্নভোগ বা কিছু খাবো না, তাই আজকে একাদশীর দিন যেসব প্রসাদ খাই সেসব আর কি প্রসাদ পাবো।
জন্মাষ্টমীর পরের দিন শুভাঙ্গীর দিদার বাড়িতে আমাদের ছিল মনসা পুজোর নেমন্তন্ন। ভিডিওটা তো রেকর্ড হয়েছে ঠিকই, অডিও যে কেন আসেনি কে জানে, তাই আর কি বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হলো। জন্মাষ্টমীর দিন রাত্রি থেকে একদমই কারেন্ট ছিল না, তাই জন্য একেবারে নাজেহাল অবস্থা। তাই দিদার বাড়িতে গিয়ে দেখি মাসি পাখা দিয়ে হাওয়া করছে, প্রায় 24 ঘন্টায় কারেন্ট ছিল না। আর এই ছোট্ট মিষ্টি গপুটা শুভাঙ্গিনে নিজের হাতে বানিয়েছে। দেখতে যতটা কিউট লাগছে ততটাই সুন্দর লাগছে। ওর হাতের কাজে ভীষণ সুন্দর। এক কথায় বান্ধবী আমাকে মারতে টানে। এই শুভাঙ্গী, ডাকছে যে তোকে ও এখন ব্যস্ত, ওর সামনের দুটো দাঁত ভেঙে গেছে। বাবা ও খুব ব্যস্ত রে, মুখে আগুন ঢুকিয়ে দিচ্ছে বাবা। দিদা টাটা। আসবো আসবো, নেমন্তন্ন করে চলে আসবো। ফার্স্ট টাইম বড় ব্লগ করলাম, জানি অনেক ভুল ত্রুটি হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, হরে কৃষ্ণা, রাধে রাধে।